তুমি কি কখনো অনুভব করেছো কিছুদিন ভালোভাবে কাজ করো, তারপর হঠাৎ মনোযোগ হারিয়ে ফেলো? স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু মাঝপথে উৎসাহ হারিয়ে গেল। সত্যি কথা হলো, লক্ষ্যে পৌঁছানো কঠিন নয়, কঠিন হলো লক্ষ্যে অবিচল থাকা। আর যারা অবিচল থাকতে পারে, সফলতা তাদের কাছেই ধীরে ধীরে ধরা দেয়। একজন বিখ্যাত লেখককে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত বই লেখেন কিভাবে? তিনি হেসে বলেছিলেন, আমি প্রতিদিন লিখি, অনুপ্রেরণা আসুক বা না আসুক। এই এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের আসল রহস্য, কনসিস্টেন্সি এবং ফোকাস। লক্ষ্যে অবিচল থাকা মানে একবারে বড় কিছু করা নয়, বরং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আমরা অনেকেই বড় স্বপ্ন দেখি, কিন্তু একটুখানি সমস্যা এলেই থেমে যাই, মনোযোগ হারিয়ে ফেলি, আর ভাবি আমার দ্বারা হবে না। কিন্তু যারা ফোকাস ধরে রাখে তারা বুঝে গেছে, মনোযোগ মানে মস্তিষ্কের শক্তি নয়, সিদ্ধান্তের শক্তি। যখন তুমি সিদ্ধান্ত নাও আমি এই কাজটা শেষ না করা পর্যন্ত থামব না, তখনই তোমার ফোকাস শক্তিশালী হতে শুরু করে। নিজের লক্ষ্যে অবিচল থাকার 5টি উপায়। 1. একসঙ্গে একটিমাত্র কাজ করো। একসঙ্গে একাধিক কাজ করলে মনোযোগ ভেঙে যায়। যে কাজটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাতেই পুরো ফোকাস দাও। 2. ডিপ ওয়ার্ক। সময় নির্ধারণ করো। প্রতিদিন অন্তত 2 ঘন্টা এমন সময় রাখো যখন ফোন বন্ধ থাকবে, সোশ্যাল মিডিয়া অফ থাকবে, আর শুধু তোমার কাজ থাকবে সামনে। এই সময়েই তোমার সবচেয়ে বেশি অগ্রগতি হবে। 3. ডিস্ট্রাকশন দূর করো। মনোযোগের সবচেয়ে বড় শত্রু হলো নোটিফিকেশন। ফোনের আননেসেসারি অ্যাপ মিউট করে রাখো। মন চায় স্ক্রল করতে, কিন্তু তুমি শিখে নাও ইগনোর করতে। 4. নিজের অগ্রগতি লিখে রাখো। প্রতিদিন শেষে 5 মিনিট সময় নাও। আজ আমি কি করলাম, আগামীকাল কি ভালো করতে পারি। এই সচেতনতা তোমার মনোযোগ 2 গুণ বাড়িয়ে দেবে। 5. নিজেকে মনে করাও কেন শুরু করেছিলে। যখন মনোযোগ হারাতে বসবে তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কেন শুরু করেছিলাম। তোমার উত্তরটাই তোমাকে আবার পথে ফিরিয়ে আনবে। মনে রেখো, মনোযোগ একটা পেশির মতো, তুমি যত অনুশীলন করবে ততই শক্ত হবে। সাফল্য হঠাৎ করে আসে না, সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট মনোযোগী মুহূর্ত থেকে। তুমি হয়তো আজ 1 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করছো, কিন্তু 1 মাস পরে, 1 বছর পরে এই মনোযোগই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার স্বপ্ন তুমি একসময় শুধু কল্পনা করতে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি যত বিভ্রান্তি হই না কেন, আমার লক্ষ্যের পথে আমি ফিরে আসব, আবার ফোকাস করব, আবার শুরু করব। কারণ শেষ পর্যন্ত জয় সব সময় তাদেরই হয় যারা একবার নয় বারবার নিজের লক্ষ্যকে বেছে নেয়।